শুরু করছি। কলিজা যদি বাইরে থেকে কেনেন তাহলে অবশ্যই ফ্রেশ কলিজা কিনবেন। কেন বলছি? কলিজাতে প্রচুর রক্ত থাকে আর রক্তটা খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায়। আর এজন্য যদি কলিজাটা দেরিতে কেনা হয়, দ্যাট মিনস গরু বা খাসি জবাইয়ের দীর্ঘ সময় পরে কলিজাটা কেনা হয়, তাহলে কলিজাটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এজন্য কলিজাটা অবশ্যই ফ্রেশ কেনার চেষ্টা করবেন। যেমনটা বলতেছিলাম শুরুতে, আপনাদের রেসিপিটা আমরা দুইটা ভাগে ভাগ করে দেখাবো। প্রথম পার্টটা হচ্ছে কলিজাটা পরিষ্কার করে নেওয়া। আর এর জন্য দেখুন আমি একটা পাতিলে পর্যাপ্ত পানি নিয়ে পানিটাকে একদম ফুটিয়ে নিয়েছি। আর এই ফুটন্ত পানিতে আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু বড় করে কেটে নিয়েছি। কেন বড় করে কেটে নিয়েছি সেটাও দেখাবো আপনাদের। আমি এখানে টোটাল 1.5 কেজি কলিজা নিয়েছি। কলিজাটাকে টোটাল 8 থেকে 10 মিনিট আমরা ফুটিয়ে নিব। তো এরই মাঝে অনেক ধরনের পরিবর্তন দেখতে পারবেন আপনারা, যেগুলো আপনাদের আমি দেখাবো। দেখলে বুঝতে পারবেন কলিজা রান্নায় কতটুকু সতর্ক হওয়া উচিত। দেখুন একটু জাল পড়াতেই কিন্তু কলিজাটা থেকে কতটা ফেনা মতো উঠে গেছে, এগুলো ময়লা। রক্ত বের হওয়ার জন্য কিন্তু এই ময়লাটা এসেছে। একটু দেখাই আপনাদের, দেখুন এভাবে 8-10 মিনিট যদি আমরা ফুটিয়ে নিই তাহলে সবগুলো রক্ত বেরোয় যাবে। আপনাদের মনে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে কলিজা রান্না করলে কলিজাটা কালো হয়ে যায়। এর মেইন কারণ হচ্ছে এই রক্তটা। যদি আমরা এভাবে পরিষ্কার করে না নিই তাহলে রান্নার সময় এই রক্তটা ছেড়ে দেয়, আর এজন্যই কিন্তু রান্নাটা কালো দেখা যায়। বাট এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে এটাতে যে অতিরিক্ত রক্তটা থাকে ভিতর, সেই রক্তটা ওয়াশ আউট হয়ে যায়, আর রান্না করলে তখন আর কালো ভাবটা থাকে না। এইভাবে ফুটে নিলে দুটা সুবিধা পাবেন। একটা হচ্ছে এভাবে ব্লাডটা ওয়াশ আউট হয়ে যাবে, আর দ্বিতীয়ত কলিজায় যে একটা ব্যাড স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু চলে যাবে। যখন দেখবেন ব্লাডটা আর বের হচ্ছে না তখন বুঝবেন কলিজাটা ফুটিয়ে নেওয়া হয়েছে। অ্যাবাউট 10 মিনিট মতো লাগে, এর ভিতরে এটা পরিষ্কার হয়ে যায়। কলিজাটাকে আমরা 10 মিনিট মতো ফুটিয়ে নিলাম। দেখুন আর কিন্তু কোনো ব্লাড আসছে না, দ্যাট মিনস এটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ঠান্ডা করব। কলিজাটা ফুটানোর পরে আমি এটা ঠান্ডা করে ধুয়ে নিয়েছি।